তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার কুড়িগ্রামের চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজীবপুরের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন। চিলমারী বন্দর এলাকায় প্রতিমন্ত্রী জানান, তিস্তা নিয়ে টেকনিক্যাল কমিটি কাজ করছে এবং বিভিন্ন দেশের কাছ থেকেও পরামর্শ নেওয়া হচ্ছে। তিনি বলেন, বড় একটি প্রকল্প একদিনে বাস্তবায়ন সম্ভব নয়। সরকারের বয়স মাত্র 5 মাস। কুড়িগ্রামে স্থায়ীভাবে নদী ভাঙন রোধে 2টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রায় 100টি ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ চলছে। ঘরবাড়ি, হাটবাজার, মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ভাঙন রোধে কোনো দলীয় বিবেচনা করা হবে না বলেও জানান প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি গাইবান্ধায় বিশ্বব্যাংকের 2টি প্রকল্প পরিদর্শন করবেন। আগামী দিনের জন্য স্থায়ীভাবে আমরা বাঁধ নির্মাণ করতে পারি, এই জন্য 2টা প্রকল্প হাতে নিয়েছি। সেই প্রকল্প 2টা আমাদের কাজের অগ্রগতি এবং কত দ্রুততার সঙ্গে সেই প্রকল্প 2টা বাস্তবায়ন করে এই কুড়িগ্রাম জেলা শুধু চিলমারী নয়, রাজীবপুর নয়, এই টোটাল এলাকাটার জন্য আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোনো মানুষের জন্য বাড়ি ঘর বা আমাদের অবকাঠামো, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানঘাট, স্কুল, কলেজ, হাট, বাজার আর যেন নদীতে বিলীন না হয়ে যায়, সেই জন্যই বর্তমান সরকার, আমাদের তারেক রহমান সরকার যে প্রকল্পগুলো হাতে নিয়েছেন, সেই প্রকল্পগুলো কত দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা যায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই আমাদের এইখানে আমাদের স্থানীয় এমপিরা আছেন, আমাদের মহিলা এমপি আছেন, আমাদের ডিসি সহ আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের ডিজি, আমাদের চিফ ইঞ্জিনিয়ার সহ সমস্ত কর্মকর্তা সহ আমরা আসছি। আমরা সরজমিনে আজকে সারাদিন এই কুড়িগ্রাম এবং গাইবান্ধা যেগুলো আমাদের ভাঙ্গা কবলিত এলাকা, সেই এলাকাগুলো আমরা পরিদর্শন করব এবং ইতিমধ্যে কুড়িগ্রামের প্রায় 100-র কাছাকাছি আমাদের যে ভাঙ্গন কবলিত এলাকা আছে, সেগুলো আমরা ইতিমধ্যে এমার্জেন্সি ভিত্তিতে আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে সেই কাজগুলো আমরা শেষ পর্যায়ে নিয়ে গেছি। আজকেও যদি আমরা এরকম কোনো এলাকা দেখতে পাই যেখানে আসলে জরুরি ভিত্তি আমাদের কাজ করা দরকার, সেগুলো আমরা আজকে আমি কাজের নির্দেশনা দিয়ে যাব। এর পাশাপাশি গাইবান্ধা আমাদের 2টি প্রজেক্ট আছে এবং সেখানে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট আছে, সেইগুলো আমরা পরিদর্শন করব এবং সেইগুলোর সর্বশেষ আপডেট দৃশ্যমান দেখে ইনশাল্লাহ আমরা অতি দ্রুততার সঙ্গে আমাদের প্রকল্পগুলো যেন বাস্তবায়ন হয় এবং এই গাইবান্ধা এবং কুড়িগ্রামের আর কোনো ভাইয়ের, কোনো বোনের, কোনো মায়ের আমাদের কোনো ধরনের জন্য কোনো বাড়ি ঘর, জমি জায়গা এবং স্থাপনা নদীতে বিলীন না হয়ে যায়, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের যে আমাদের যে তাদের ওয়াদা, সেই ওয়াদা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করার জন্যই আজকে আমি এখানে সরাসরি এখানে ভিজিট করতে আসছি। ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা দ্রুততার সঙ্গে আমাদের এই প্রকল্পগুলো বাস্তবায়ন করে এই এলাকার মানুষের মুখে হাসি ফোটাবো।